আমি 92 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতির সাথে জড়িত ছিলাম। জড়িত থাকার কারণও আছে। আমাদের 1980 সালে আমরা যখন ছোট ছিলাম, 5 ডিসেম্বর আমাদের পার্শ্ববর্তী এলাকায় চন্দনায় খাল খনন কর্মসূচি শহীদ প্রেসিডেন্ট জি রহমান করেছিলেন। তখন থেকে আমরা শহীদ প্রেসিডেন্ট জি রহমানের আদর্শ, নীতি, দেশপ্রেম, স্বাধীনতার ঘোষক ওনার বিভিন্ন আদর্শে অনুপ্রাণিত হই। আমি মূলত স্কুল লাইফ থেকে আমার ক্লাস 8 আমার বয়স, স্কুল লাইফ থেকে আমি শহীদ প্রেসিডেন্ট জি রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমার বাড়ি চন্দনাইশ, চট্টগ্রাম 14। আংশিক সাতকানিয়া আমাদের ধানের শীষের প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন আহমদ, ওনার নির্বাচনী এলাকা আমার বাড়ি। আমি 94-এ আমার চট্টগ্রাম পলিটেকনিক কলেজ ছাত্রদলের আমি স্টুডেন্ট ছিলাম। আমি চট্টগ্রাম পলিটেকনিক কলেজ ইনস্টিটিউটের ছাত্রদলের সাবেক সভাপতি ছিলাম। আমি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহসভাপতি ছিলাম। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলাম। বর্তমানে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করতেছি। দীর্ঘ প্রায় 20 বছর পর আমাদের তারুণ্যের অহংকার, তরুণ সমাজের আইডল, আধুনিক বাংলাদেশ গঠনের রূপকার, আগামী ভবিষ্যৎ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের চট্টগ্রামের মধ্যে আগমন করেছেন। তার আগমন উপলক্ষে আমরা আসলে চট্টগ্রামবাসী এবং আমাদের চট্টগ্রাম 14 নির্বাচনী এলাকাবাসী কিভাবে আনন্দিত হয়েছি আমরা আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা আজকে কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া ঘুমাতে পারি নাই। আমরা কালকে সারা রাত অর্গানাইজ করছি, কাজ করছি। আমরা চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম 14 আমাদের জসিমউদ্দিন আহমদ ধানের শীষ প্রতীকের প্রার্থী, ওনার অনেক ত্যাগ তিতিক্ষা, ওনার অনেক কষ্টের মাধ্যমে অর্গানাইজ করে আমরা হাজার হাজার লোকজন নিয়ে আজকে সমাবেত হয়েছি, উপস্থিত হয়েছি। আমরা চাই বাংলাদেশ সহ আমাদের চট্টগ্রাম সহ চট্টগ্রাম 14 চন্দনাইশ সহ সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির মনোনীত সমস্ত 300 আসনের সমস্ত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখের সুষ্ঠু সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী 13 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সরকার গঠন করবে বলে আমরা ইনশাআল্লাহ আশা করি। ইনশাআল্লাহ।